হে এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আমি অন্তর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি আজকে একটু চিকেন স্টু বানাবো আর এরপরে চিকেন স্যুপ করব। তো আপনাদের সাথে চিকেন স্টুটাই শেয়ার করব আর কি কীভাবে বানাই। তো চলুন কথা না বলে শুরু করা যাক। তো চিকেন স্টু করার জন্য চিকেনগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিলাম আমি। আর এরপর আমার ফ্রিজে রাখা বিনস আর আলুগুলি ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, এবং নিচে থেকে চিকেনের সাথে আমি পেঁয়াজের পাতা আর গাজর নিয়ে এসেছিলাম, সেগুলো ভালো করে কেটে নিলাম, আপনারা দেখতে পেলেন। এরপরে আমি এই রসুনগুলি অল্প কিছু থেতলো করে নেব। তো থেতলো নেওয়ার জন্য প্রথমে আমি একটু ছুলে নিচ্ছি। আর এর আগে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম এই হামাল দিস্তারায় ছোট্ট। তো এরপরে আমি রসুনটাও একটুখানি থেতলো করে নিয়েছিলাম। তো এরপরে আমি বলছিলাম যে এখানে ওয়েদারটা খুবই ডিফারেন্ট হয়ে থাকে, যে কোনো সময় আর কি চেঞ্জ হয়ে যায় আর কি। কখনো বা রোদ ওঠে, কখনো বা বৃষ্টি শুরু হয়ে যায় হঠাৎ করেই। তো বৃষ্টি শুরু হলেও সেরকম কোনো বিপদ নেই, তার কারণ খুব বেশিক্ষণ বৃষ্টি হয় না, অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়। আর মাঝে মাঝে সন্ধ্যার দিকে হয়তো বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়ে থাকে। তো তার জন্য কোনোই অসুবিধার কারণ নেই। তো এরপর আমি ইন্ডাকশানটা চালিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, এবং সেটি গরম হওয়ার সাথে সাথে আমি একটুখানি জিরে দিয়েছিলাম, হালকা, অল্প একটু, একদমই সামান্য বলতে পারেন। তো তারপরে আমি 2 পিস চিকেন দিয়ে দিয়েছিলাম। তো আমরা দুজন মানুষ এখন ফিলহাল। তো এর আগে আমাদের যখন আমি চিকেন স্টুটা বানাচ্ছিলাম তখন আমাদের একটা ভাইও থাকেন আমাদের সাথে। তো উনি ননভেজ খান না, তো এই জন্য আমি ফ্রিজে স্টোর করে রাখতে পারিনি আর কি। মনে হলো যে এটা ওনার হয়তো খারাপ লাগতে পারে, তো এই জন্য আমি 2 পিস করে দিয়েছিলাম। চিকেনের পিসগুলি প্রচণ্ড বড় বড়ই ছিল। তো তবুও কী করবো বলুন, বানিয়ে তো ফেলতেই হবে, তাই না? এরপরে আমি খানিকটা নুন দিয়ে দিয়েছিলাম, এবং এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওদিকে দেখুন, আমার স্যুপের জন্য আর স্টুর জন্য পেঁয়াজ কাটতেই আমি ভুলে গেছি একদম। তো চলুন কেটে নিই ধীরে ধীরে, ততক্ষণ ওটা একটু ভাজা 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 হতে থাক হালকা। তো কী হবে, পেঁয়াজটা একটু দিয়ে দেবো, পরে দিলেও চলবে, সমস্যা নেই। আগে দিলেও হয়, এবার পরে দিলেও হয়, যে যেরকমভাবে দেয়। আমি আগে দিতে আমার যেহেতু কাটা ছিল না, এই জন্য পরে একটু অ্যাড করে দিলাম, আর খানিকটা রেখে দিয়েছি স্যুপের জন্য। তো এরপরে এক এক করে হলদি, জিরে গুঁড়ো, গরম মশলা, যা যা আপনারা পছন্দ করেন যেরকম মশলা, প্রত্যেকটা দিয়ে মিক্স করে নেওয়ার পরে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। তো এবার চলুন এটা একটু নাড়াচাড়া করে নিই। এবার এতে সামান্য আমি জল পরিমাণ মতো মিশিয়ে দিয়েছি, এবং একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমার মনে হচ্ছিলো একটু লবণের প্রয়োজন আছে, তো এই জন্য আমি লবণ মিক্স করে দিলাম। আর একটু প্রথমে আমি দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছেন। এরপরে আরেকবার দিয়ে সিটি হওয়ার জন্য বসিয়ে দিলাম। চলে একটুখানি ঘুরে আসি, তারপরে দেখছি। সময় খুবই কম। তো এই দেখুন, ফিরে আসার পরে দেখুন একদম স্টোটা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর এসছে কালারটি দেখুন।